দুধের বাচ্চা নিয়ে বাসর রাতে বসে আছি। অনেকেই বলেছিল বাচ্চাটাকে মার চাষির কাছে রেখে যেতে, বাসর রাত বলে কথা, কিন্তু আমি তা হতে দিইনি। বাচ্চাটা একটু থেকে একটুতে গেলেই কান্নাকাটি করে ফেলতো। বাচ্চাকে একমাত্র যে শান্ত করতে পারতো সে আরাম করে কবরে শুয়ে আছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা আমার দ্বিতীয় বিয়ে। আমার এখনকার স্বামীর নাম ফারাবি। আমাদের ঘরোয়াভাবেই বিয়ে হয়েছে, আত্মীয় স্বজনও বেশি না, ওই গুড়া বিশেকের মতো। এই কয়েকজনকে নিয়েই আমার বিয়েটা সম্পূর্ণ হয়েছে। মেয়েটা মাত্রই ঘুমালো, একটু পরে ফারাবির রুমে আসলো নিঃশব্দে, কোনো শব্দ সাড়া নেই। আমি তখন পাটাকে একটু গুটিয়ে নিয়ে বসলাম এবং আমার কোলের বাচ্চাটিকে একটু চেপে ধরলাম। তিনি এসে বসলেন আমার কাছে। আমি মাথা নিচু করে কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ বসে থাকার পরে বললেন, জানেন তো এটা আমাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। আমি মাথা নাড়লাম। এরপরে বলল, জানেন তো আমার প্রথম স্ত্রী কেন আমাকে ছেড়ে চলে গেছে? আমি তখনও হ্যাঁ সূচক মাথা নাড়লাম। তখন তিনি বললেন, আমাদের 7 বছরের প্রেমের সম্পর্ক এবং 1 বছরের সংসার ছিল, কিন্তু আমাদের সবটা প্রেমই রয়ে গেল। আমি তাকে ভালোবাসতে পারিনি, আমি তাকে মাতৃত্বের সুখ দিতে পারবো না জেনেই সে আমাকে ছেড়ে গেছে। আমি চুপ করে রইলাম। তারপরে আমাকে বলল, কি নাম ওর? আমি বললাম, মাইশা। বাহ, অনেক সুন্দর নাম তো। তখন আমি বললাম, এটা ওর বাবার নাম দেওয়া। তখন আমাকে বলল, ও কি দেখতে ওর বাবার মতো হয়েছে? আপনার বাচ্চাটাকে আমাকে একটু কোলে দিবেন? এবার আমি তাকালাম তার দিকে, মুখে আকুতি, চোখে পানি। দিলাম ওর কোলে। মেয়ে যদিও আমার জেগে গেছিল, কিন্তু কোনো কান্নাকাটি করলো না। দেখি ফারাবি কিছুক্ষণ আমার মেয়ের সঙ্গে খেলা করলো। দেখি ও মা, আমার মেয়েটাও হাসাহাসি করছে তার সঙ্গে। তাকে মেহেরাজ, আমার প্রাক্তন স্বামীর মতো লাগছে। খেলাধুলা শেষে তাকে ঘুম পাড়িয়ে দিলাম। জানেন, আমার মেয়ে সন্তানের খুব শখ ছিল। নূপুরকে আমি সবসময় বলতাম আমরা মেয়ে সন্তান নিব, কিন্তু আমার যে সেই ক্ষমতাই ছিল না। মাইশা না থাকলে হয়তো আমার দ্বিতীয় বিয়েটাও হতো না। কে দিবে এরকম একজন ছেলেকে মেয়ে? মাইশাকে ঘুমিয়ে দিয়ে আপনি ঘুমিয়ে যান, সারাদিন অনেক ধকল গেছে। এই কথা বলে সে মাইশার পাশে শুয়ে পড়ল। এরপরে আমি ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়লাম। তারপরে গভীর রাতে হঠাৎ অজানা ভয়ে আমি জেগে উঠলাম। উঠে দেখলাম মাইশা ঠিক আছে কিনা। ফারাবি এক হাত দিয়ে রেখেছে মাইশার উপরে, যেন ঘুমাতে ঘুমাতে সে নিজেই ঘুমিয়ে গেছে। কিভাবে পরের মেয়েকে এত সহজেই আপন করে নিতে পারলেন? সকালে আমি ঘুম থেকে উঠে দেখি মাইশা এবং ফারাবি দুজনের কেউ নেই। আমি ধরপর করে উঠেই দেখি ওরা দুজনে বারান্দায় খেলাধুলা করছে। আমি ওখানে যাওয়ার পরে বলল, খুব ডিস্টার্ব করছিল মেয়েটা, আপনার ঘুম ভেঙে যাবে বলে আমি তাকে এখানে নিয়ে এসেছি। আমি দেখলাম মেয়েটা ফারাবির দাড়ি নিয়ে খেলা করছে। আমি ফিক করে হেসে দিলাম। উনি বলল, হাসলেন যে? আমি বললাম, মেয়ে আমার আপনার দাড়ি খুবই পছন্দ করেছে। উনি বলল, ঠিক আছে, তাহলে দাড়ি আমি আরো বড় করব, যেন মেয়ে ভালো করে খেলাধুলা করতে পারে। আমি মুচকি হেসে ফ্রেশ হতে চলে গেলাম। নাস্তা খেতে বসেছি, এরকম সময় উনি বললেন, বেলের আচার তৈরি করতে পারেন? আমি বললাম, হ্যাঁ, আমার শাশুড়ির কাছে আমি দেখেছি, তিনি ভালো বানাতো, তার হাতের আচারগুলো খুবই ভালো ছিল। তিনি রুটি ছিঁড়তে ছিঁড়তে বলল, বেলের আচার আমার খুবই প্রিয়, আমি অনেক পছন্দ করি। আমি তখন বললাম, আর একটু দিব? দিন। এরপরে উনি বলল, আপনার রান্নার হাতটা খুবই ভালো। আমি হাসতে হাসতে বললাম, রুটিটা পুড়ে গেছে, তাও আপনার এত পছন্দ হয়েছে? তারপরে তিনি হেসে হেসে বলল, ভালো হাতের রুটিটাও অমৃত মনে হয়, বলেই ছুটে চলে গেলেন মাইশার কাছে। মেয়েটা দোলনায় ঘুমাচ্ছে। মাথায় হাত বুলিয়ে ল্যাপটপটা খুলেই বসে পড়লেন। মাত্র 3 দিনের জন্য অফিস থেকে ছুটি পেয়েছিলেন, কালকে থেকে অফিস যেতে হবে। প্রথম বিয়ে যদি হতো তাহলে সপ্তাহখানেকের মতো ছুটি পেত। জুতো পরতে পরতে বলতেছিল, আমার খুব শখ ছিল বাইরে বের হওয়ার সময় বইয়ের কপালে চুমু দিয়ে যাব, কিন্তু নূপুরের কাছে এটা অনেক ন্যাকামি লাগতেছিল, তাই কখনো পূরণ হয়নি। আপনারও কি এই ব্যাপারে কোনো সমস্যা আছে? আমি সেখানে দাঁড়িয়ে নাবোধক মাথা নাড়ালাম। তারপরে তিনি আমার কপালে চুমু দিয়ে বের হয়ে পড়লেন। দুপুরে রান্না করতে করতে মেহেরাজের কথা খুবই মনে পড়ছিল। বেলের আচার তারও অনেক পছন্দের ছিল, কিন্তু তাকে খাওয়ানোর মতো কোনো সৌভাগ্য আমার হয়নি। আমার পেটে মাইশা যখন 3 মাস, তখনই সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। সে মাইশাকে দেখে পর্যন্ত যেতে পারেনি। আমাদের দুইজনের পছন্দ মতোই মেয়ের নাম দেওয়া হয়েছে। মেয়ের নাম ঠিক করা নিয়ে আমরা কত ঝগড়া করেছি, সেই কথাগুলো মনে করতেই চোখ দিয়ে কেমন জানি পানি পড়তে লাগলো। এমন সময় দেখি ফোন বাজতেছে। ফোনের কাছে গিয়ে দেখি ফারাবি ফোন করেছে। ফোনটা ধরতেই সে বলল, কি করছেন, নাক টানছেন যে? আমি তখন বললাম, ওই পেঁয়াজ কাটতেছিলাম। ও, রান্না করবেন তাহলে? তা আমার মেয়ে এখন কি করছে?
সে ঘুমাচ্ছে। আমি দুপুরে তো অফিসেই লাঞ্চ করি, আপনার কষ্ট হবে না তো? না, আপনি ভালোভাবে খেয়ে দিয়ে থাকবেন। এটা পার্ট 1, পার্ট 2 খুব শীঘ্রই নিয়ে আসবো আপনাদের মাঝে ইনশাল্লাহ।